আসসালামু আলাইকুম। আমি দিগন্ত। তো আজকে আমরা দেখব এসএসসি বায়োলজির চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স। দেখো, থাউজেন্ডস অফ কেমিক্যাল রিয়াকশনস আর বিং কন্টিনিউয়াসলি ক্যারিড আউট ইন দ্য সেলস অফ অর্গানিজমস। আমাদের যে সেল আছে এখানে হাজার হাজার কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। তো এই কেমিক্যাল রিয়াকশনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এনার্জি। খেয়াল রাখতে হবে যে সান হচ্ছে আমাদের মেইন সোর্স অফ এনার্জি। তারপর আমাদের বডিতে সেই এনার্জিটা এটিপি হিসাবে ইউজ হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা একটু পরে দেখতেছি আমরা। তো এই যে সান আমাদের মেইন সোর্স অফ এনার্জি, এই এনার্জিটা ক্যাপচার করে এবং এইটা আমাদের জন্য ইউজেবল ফর্মে কনভার্ট করে কে? গ্রিন প্ল্যান্টস, তাই না? এই গ্রিন প্ল্যান্টস হচ্ছে সানের সোলার এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে, অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি করে, যেখান থেকে পরবর্তীতে আমরা গ্লুকোজ পাই এবং আমাদের বডিতে সেটা ইউজ করতে পারি। তার মানে আমরা কি বুঝলাম? এই সান থেকে পাওয়া যায় সোলার এনার্জি। ওকে, এখন এই সোলার এনার্জিটাকে আমাদের ইউজেবল কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে কে? গ্রিন প্ল্যান্টস। ওকে, এখন এই যে গ্রিন প্ল্যান্টস সোলার এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, কিভাবে করছে সেটা? সেটা করছে থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, রাইট? থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। দেখো, ফটোসিনথেসিসে কি হয়? ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইডের সাথে আরও বিভিন্ন জিনিস বিক্রিয়া করে তৈরি করছে কি? আমাদের তৈরি করছে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেটটাই কি আমাদের একটা স্টোরড কেমিক্যাল এনার্জি গাছের মধ্যে, তাই না? আচ্ছা, এখন এনিম্যালস আর নন গ্রিন অর্গানিজম যারা খাবার তৈরি করতে পারে না, তারা হচ্ছে এই সোলার এনার্জিটা আহ, কোন ফর্মে ইউজ করছে? কার্বোহাইড্রেট হিসাবে। দেখো, আমরা ডাইরেক্টলি সোলার এনার্জিকে ব্যবহার করতে পারি না। এনিম্যাল আর গ্রিন প্ল্যান্ট যারা, তারা তো ডাইরেক্টলি সোলার এনার্জিকে ইউজ করতে পারছে না। তারা গাছের উপর নির্ভরশীল, যে গাছ সেই সোলার এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি বানাবে, তারপর সেই কেমিক্যাল এনার্জিটা কনজিউম করবে এনিম্যালস আর নন গ্রিন অর্গানিজমস। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই বায়ো এনার্জেটিক্সের মেইন গোল হচ্ছে টু ডিসকাস দ্য এনার্জি ফ্লো থ্রু দ্য লিভিং সিস্টেম। ওকে, আমরা দেখবো, এটা সামনে আসতেছি। এখন এইখানে আমাদের এটিপি নিয়ে কথা বলা আছে। দেখো, দ্য বেসিক মেকানিজম অফ প্রোডাকশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ এনার্জি ইন দ্য লিভিং বডি ইজ ইটস বায়ো এনার্জি। আমরা লিভিং বডিতে যে এনার্জি তৈরি করি এবং যে এনার্জি ব্যবহার করি সেটা মূলত বায়ো এনার্জি। এখানে বায়ো এনার্জির একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে, যে আমরা হচ্ছে নির্দিষ্ট কেমিক্যাল বন্ড তৈরি করে এবং কেমিক্যাল বন্ড ভেঙে যেই এনার্জিটা পাই সেই এনার্জিটা বায়ো এনার্জি। তো এখানে আসলে কোন কেমিক্যাল বন্ডের কথা বলা হচ্ছে? এখানে মূলত এডেনোসাইনের সাথে ফসফেটের যে কেমিক্যাল বন্ড তার কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে একটা এটিপি এবং এডিপির ইন্ডিকেশন দেওয়া হচ্ছে। দেখো, আমরা যদি একটু এই টপিকটা ইলাবোরেটলি দেখি, যে আমাদের নাইট্রোজেন বেইজ আছে কি কি বলতো? নাইট্রোজেন বেজ আছে আমাদের 1 নম্বর অ্যাডেনোসাইন, সরি অ্যাডেনিন, দেন আছে গুয়ানিন, আছে সাইটোসিন, আছে থায়ামিন, আর আছে ইউরাসিল। ওকে, তো আর আমাদের সুগার আছে কি কি? সুগার আছে আমাদের, ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ,
ঠিক আছে? এরকমই আমাদের হচ্ছে রাইবোজ সুগার আছে, রাইবোজ সুগার, 5 কার্বনের রাইবোজ সুগার। ওকে, আর অনেক সুগার আছে। আচ্ছা, আর আছে এখানে ফসফেট, আর আছে এখানে ফসফেট। এখন দেখো, এই নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস অ্যাডেনিন আর রাইবোজ সুগার, এই দুইজন মিলে, এই দুইজন মিলে তৈরি করে হচ্ছে অ্যাডেনোসাইন, অ্যাডেনোসাইন। তাহলে আমরা কি বুঝলাম যে অ্যাডেনোসাইন আসলে কি দিয়ে তৈরি হয়? অ্যাডেনোসাইন তৈরি হয় নাইট্রোজেন বেস অ্যাডেনিন এবং রাইবোজ সুগার দিয়ে। আচ্ছা, দেখো আমরা জানি যে এই রাইবোজ সুগার হচ্ছে একটা 5 কার্বন সুগার। তো এইখানে আছে অক্সিজেন এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমরা একটা কার্বন বুঝি, তাই না? তো এখানে একটা অ্যাঙ্গেল, এই যে একটা কার্বন, এখানে একটা অ্যাঙ্গেল 2 নাম্বার কার্বন, তারপরে এখানে একটা অ্যাঙ্গেল 3 নাম্বার কার্বন, এখানে একটা অ্যাঙ্গেল 4 নাম্বার কার্বন এবং এখানে আরেকটা অ্যাঙ্গেল 5 নাম্বার কার্বন। ওকে, তো নাইট্রোজেন বেস এসে যুক্ত হয় আমার 1 নাম্বার কার্বনে। তো এইটা মনে করো আমার রাইবোজ সুগারটা। ওকে, এখন নাইট্রোজেন বেস এসে যুক্ত হলো আমার এই 1 নাম্বার কার্বনে। তো এই 1 নাম্বার কার্বন এসে যুক্ত হইল অ্যাডেনিন। তো এই যে গঠনটা, এই টোটাল গঠনটাকে আমরা বলতেছি অ্যাডেনোসাইন। আচ্ছা, এখন এই অ্যাডেনোসাইনের সাথে যদি একটা ফসফেট এসে যুক্ত হয়, এই যে এখানে একটা ফসফেট এসে যুক্ত হইল, তাইলে আমরা এটাকে বলবো এখন কি? অ্যাডেনোসাইন মনোফসফেট। যদি এই অ্যাডেনোসাইনের সাথে 2টা ফসফেট এসে যুক্ত হয়, তখন আমরা বলবো এটাকে অ্যাডেনোসাইন ডাইফসফেট। যদি ফসফেট এখানে 3টা এসে যুক্ত হয়, 3টা ফসফেট এসে যুক্ত হয়, তাহলে আমরা বলবো অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা অ্যাডেনোসাইন ট্রাইফসফেটকেই শর্টে কি বলতেছি? বলতেছি এটিপি। তাহলে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট জিনিসটা কি আমরা বুঝতে পারলাম, অথবা এটিপি জিনিসটাকে আমরা বুঝতে পারলাম। এটিপি হচ্ছে আমাদের তাহলে কি? একটা রাইবোজ সুগার থাকবে, যে রাইবোজ সুগার একটা 5 কার্বন সুগার। ওকে, তার সাথে একটা নাইট্রোজেন বেস থাকবে, যে নাইট্রোজেন বেসটা হচ্ছে অ্যাডেনিন। তো এই রাইবোজ সুগার আর অ্যাডেনিন মিলে তৈরি করবে আমাদের অ্যাডেনোসাইন। আর তার সাথে 3টা ফসফেট গ্রুপ থাকবে, তো আমরা বলতেছি এটাকে ট্রাইফসফেট। তো এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে আমাদের অ্যাডেনোসাইন ট্রাইফসফেট অথবা এটিপি। ওকে, এখন দেখো, এই যে এখানে একটা এডিপি আঁকি আমরা, অ্যাডেনোসাইন ডাইফসফেট। অ্যাডেনিন, এটা 1 নাম্বার কার্বন, 2 3 4 5। ওকে, এটা হচ্ছে আমার একটা এডিপি, অ্যাডেনোসাইন ডাইফসফেট। এখন তার সাথে যদি আরেকটা ফসফেট এসে যুক্ত হয়, আরেকটা ফসফেট এসে যুক্ত হয়, এটা কিন্তু নর্মালি যুক্ত হবে না, কিছু এনার্জি লাগবে আমার এডিপি এবং এই ফসফেটকে একত্রে যুক্ত করতে। দেখো, এক মোল, 1 মোল এডিপির সাথে যদি আমি 1 মোল ফসফেট যুক্ত করতে চাই, 1 মোল ফসফেট যুক্ত করতে চাই, তাহলে 7.3 কিলো ক্যালোরি এনার্জি লাগবে। ওকে, অথবা অ্যারাউন্ড 30.55 কিলো জুল এনার্জি প্রয়োজন হবে। তো 1 মোল এডিপির সাথে 1 মোল ফসফেট আর এই পরিমাণ এনার্জি সাপ্লাই করলে ফসফেটটা যুক্ত হয়ে যাবে এডিপির সাথে। ঠিক আছে, তৈরি হবে আমাদের অ্যাডেনোসাইন ট্রাইফসফেট।
ওকে, তাহলে এই ফসফেটটাকে আমার এই ডাইফসফেটের সাথে যুক্ত করতে 7.3 কিলো ক্যালোরি এনার্জি প্রয়োজন হয়। ঠিক আছে, 1 মোল এডিপির ক্ষেত্রে অবশ্যই। তো যদি 0.5 মোল হয় তখন 7.3কে আবার হচ্ছে কি 2 দিয়ে ভাগ দিবা। এখান থেকে যদি এরকম এমসিকিউ আসে তাহলে এই বিষয়টা খেয়াল রাখবা। আচ্ছা, এখন দেখো এই যে আমার এখানে এটিপিটা তৈরি হইলো, এই যে এখানে আমার এটিপিটা তৈরি হইলো, কতটুকু এটিপি তৈরি হয়েছে? 1 মোল এটিপি, রাইট? কারণ আমার সব কিছু এখন 1 মোল নিছিলাম। এই 1 মোল এটিপির মধ্যে তাহলে আমার স্টোরড আছে না এই 7.3 কিলো ক্যালোরি এনার্জি? এই 1 মোল এটিপির মধ্যে তাহলে আমার স্টোরড আছে এই 7.3 কিলো ক্যালোরি এনার্জি। ওকে, ভালো কথা। এখন এখন একটা নিউ পেজ নিলাম। এখন আমার বডির যখন এনার্জিটা প্রয়োজন হবে তখন এই এডিপিটা ব্রেকডাউন হয়ে আবার এডিপি এবং ফসফেট তৈরি করতে পারবে, অ্যান্ড এই 7.3 কিলো ক্যালোরি এনার্জি তখন সে রিলিজ করে দিবে। ওকে, যে এনার্জিটা আমার বডি ইউজ করতে পারবে। এখন আমার বডির এনার্জি প্রয়োজন, তাহলে এই যে এটিপিটা আছে, এখানে হচ্ছে অ্যাডেনিন, এই যে আমার এখানে এটিপিটা আছে, সেই এটিপিটা ব্রেকডাউন হয়ে যাবে কিসে? সেই এটিপিটা ব্রেকডাউন হয়ে যাবে আমার এডিপিতে। ওকে, ব্রেকডাউন হয়ে যাবে এডিপিতে, এবং রিলিজ হবে কি? রিলিজ হবে সেই 7.3 কিলো ক্যালোরি এনার্জি, যেটা আমাদের বডি পরবর্তীতে ইউজ করতে পারবে। ওকে, আচ্ছা, এখন এই যে এই এনার্জিটা 7.3 কিলো ক্যালোরি এনার্জি, যেইটা যেটা এডিপি আর ফসফেটকে যুক্ত করছিল, এই 7.3 কিলো ক্যালোরি এনার্জিটা আসছে কোত্থেকে? এটার সোর্স কি? এই 7.3 কিলো ক্যালোরি এনার্জির সোর্স হিসাবে কাজ করে সানলাইট। ওকে, সানলাইট এই 7.3 কিলো ক্যালোরি এনার্জিটাকে তোমার হচ্ছে গিয়ে সাপ্লাই দিচ্ছে, যার ফলে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়েছে এবং তারা মিলে তৈরি করতে পারছে এটিপি। পরবর্তীতে সেই এটিপি ব্রেকডাউন হচ্ছে এবং এই এনার্জিটা রিলিজ করতেছে, যেটা আমার বডি ইউজ করতে পারতেছে। ওকে, তো এখন আমরা টেক্সট বুকে ফেরত আসি। এই যে দেখো, এখন সব লাইনে মানে বুঝবা যে অ্যাডেনিন ইজ এ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। দেখো ডিএনএতে কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর আরএনএতে কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে এই অ্যাডেনিন আমার ডিএনএ এবং আরএনএ দুইটারই ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। আচ্ছা, অ্যাডেনিন একটা নাইট্রোজেন বেস, আমরা দেখছি নাইট্রোজেন বেস আছে যেগুলোর নাম দেখছি আমরা। অ্যাডেনোসাইন কি দিয়ে তৈরি হয়েছিল? অ্যাডেনিনের সাথে যখন আমার পেন্টোজ রাইবোজ সুগার মলিকিউল যুক্ত হয়েছে। পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বন। ওকে, 5 কার্বনের রাইবোজ সুগার যখন যুক্ত হয়েছে অ্যাডেনিনের সাথে, তখন আমরা সেটাকে বলতেছি অ্যাডেনোসাইন, রাইট? তো অ্যাডেনোসাইন সমান সমান কি লেখা যায়? অ্যাডেনোসাইন সমান সমান লেখা যায় অ্যাডেনিন প্লাস রাইবোজ সুগার, যেটা আমরা একটু আগেই দেখে আসছি। আচ্ছা, এখন এই যে অ্যাডেনোসাইন, এই অ্যাডেনোসাইনের সাথে যদি আমার একটা ফসফেট থাকে তাহলে সেটাকে বলি আমরা অ্যাডেনোসাইন মনোফসফেট। যদি দুইটা থাকে অ্যাডেনোসাইন ডাইফসফেট, আর তিনটা থাকলে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। আমরা একটু আগেই দেখলাম বিষয়টা, তাই না? এখন এই যে আমরা অ্যাডেনোসাইনের সাথে ফসফেট যুক্ত করতেছি, তো এই ফসফেট যুক্ত করতে কি এনার্জি লাগবে না? হ্যাঁ, এই যে এনার্জি নিডস টু বি সাপ্লাইড ফ্রম অ্যান আউটসাইড সোর্স ফর অ্যাডিং ফসফেট, অ্যান্ড দিস ইজ কল্ড ফসফোরাইলেশন। এই আউটসাইড একটা সোর্স থেকে আমার এনার্জি সাপ্লাই করতে হয় যেন ফসফেটটা যুক্ত হয়। এই আউটসাইড সোর্স যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, সানলাইট বা অন্য কিছু, যে কোনো কিছু হতে পারে। এখন পরবর্তীতে কি হয়? এই এনার্জি আবার রিলিজড হয়ে যেতে পারে।
ঠিক আছে, যখন আমরা ফসফেট গ্রুপটাকে সরায় আনি, তো এখানে এই রিলিজড হওয়া এনার্জিটার পরিমাণ কতটুক? 7.3 কিলো ক্যালোরি ফর ইচ মোল অফ এটিপি। ওকে, তাহলে এখানে আমরা প্রত্যেক লাইন মানে বুঝছি যে ভাই অ্যাডেনিন সে ডিএনএ আরএনএর একটা ফান্ডামেন্টাল নাইট্রোজেন বেস। অ্যাডেনিনের সাথে রাইবোস সুগার মিলে তৈরি করছে অ্যাডেনোসাইন। অ্যাডেনোসাইনের সাথে একটা ফসফেট যুক্ত হলে অ্যাডেনোসাইন মোনোফসফেট, দুইটা যুক্ত হলে অ্যাডেনোসাইন ডাইফসফেট, তিনটা যুক্ত হলে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। এই 1 মোল এডিপির সাথে 1 মোল ফসফেট যুক্ত করতে আমার 7.3 কিলো ক্যালোরি লাগে। যখন আবার এটিপিটা ব্রেকডাউন হয়ে যায়, 1 মোল এটিপি ব্রেকডাউন হয়ে যায়, তখন 1 মোল এডিপি তৈরি হয় এবং এই 7.3 কিলো ক্যালোরি এনার্জি আবার রিলিজ হয়ে যায়। ওকে, ঠিক আছে। এখন ওকে, এখানে কি দেখা, 2 organelles of a living cell collect energy from the environment and transform them into usable energy of the host cell. আচ্ছা, এই যে আমাদের এনার্জিটা হোস্ট সেল ইউজ করছে, এখানে দুইটা অর্গানেল আমার রিলেটেড, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে প্লাস্টিড। ঠিক আছে, এই প্লাস্টিডটা কি করতেছে? এই প্লাস্টিডটা আমাদের তৈরি করতেছে কার্বোহাইড্রেট, রাইট? গ্লুকোজ অথবা কার্বোহাইড্রেট এই প্লাস্টিডটা তৈরি করতেছে, এবং এই মাইটোকন্ড্রিয়া সে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে তৈরি করতেছে এটিপি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কি লেখা আছে? অল ফিজিক্যাল ফাংশনস, মাস কন্ডাকশন, সোয়েলিং, সব কিছুর জন্য আমাদের এটিপি প্রয়োজন। যত আমাদের ফিজিওলজিক্যাল ফাংশনস আছে সব কিছুর জন্য আমাদের এটিপি প্রয়োজন। আচ্ছা, যে খাবারটা আমরা খাই, দ্য ফুড উই ইট ইজ অক্সিডাইজড অ্যান্ড এনার্জি রিলিজ ফ্রম দিস অক্সিডেশন ইজ ইউজ টু ক্রিয়েট এটিপি। আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যে এনার্জিটা, সেই এনার্জিটা ইউজ করেই আমার এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, এই এটিপিকে বলা হয় আমাদের বায়োলজিক্যাল কয়েন, এটা একটু অবশ্যই খেয়াল রাখবো, অথবা এনার্জি কয়েন, যেহেতু এটিপিটা আমাদের এনার্জি স্টোর রাখতে পারতেছে। ওকে, তাহলে আমরা কি এখন এই এটিপি না সব কিছু বুঝছি কি না? এই এটিপি কিভাবে তৈরি হচ্ছে, এটিপি কি, কেন, কিভাবে, এই বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু দেখো। ওকে, সো ফটোসিনথেসিস আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এই ভিডিওতে আমরা 4.1 বায়োএনার্জেটিক্স অ্যান্ড দ্য রোল অফ এটিপি এ পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ।